হয় জিতি না হয় শিখি, কথাটি শাকিব খানের। এই তো কদিন আগেই উনি এই কথাটি বলেছেন, আপনাদের মনে আছে? কথাটির মূল্য কতটুকুন সেটা আপনি যদি একবার চিন্তা করেন তাহলে নিজেই পেয়ে যাবেন। ধরুন আপনি কোনো একটা মিশনে নেমেছেন, মিশনটাতে আপনি হেরে গেলেন। হেরে গিয়ে যদি আপনি ডিসহার্টেন্ড হয়ে যান তাহলে আপনি জীবনে কখনো আর সেই মিশনটাতে কৃতকার্য হতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে, আপনাকে বুঝতে হবে, আপনাকে মানতে হবে যে আমি যেখানটায় হেরেছি, কেন হেরেছি, সেখান থেকে আমি শিখেছি। এই উক্তিটা শাকিব খান বলেছে বিপিএলের লাস্ট যেদিন এন্ডিং সেরিমনি হলো, উনি এই কথাটি বলেছিলেন যে বেসিক্যালি এটাই মানুষের জীবনে হওয়া উচিত। এই কথাটি শাকিব খান বলেছেন বলে আজকে এত আলোচনা হচ্ছে। শুধু তাই নয়, কথাটির মধ্যে কিন্তু বেশ মাহাত্ম্য আছে। আপনারা যেভাবেই বিশ্লেষণ করেন না কেন, আপনি যদি আপনার নিজের জীবন দিয়ে চিন্তা করেন তাহলে আপনিও পেয়ে যাবেন এর সদুত্তর। কারণ একটা কথা তো সত্যি যে আপনি যদি হেরে ভেঙে যান তাহলে আপনার জীবনেও ওই জায়গায় জিততে পারবেন না। এই কথাটি নিয়ে অনেকে অনেক ধরনের বিশ্লেষণ করেছেন, অনেক জ্ঞানী গুণী মানুষ এটা নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে একজন আছেন দেবব্রত মুখার্জি, আপনারা অনেকে হয়তো তাকে চিনেন। উনি একজন নামকরা ক্রীড়া সাংবাদিক, লেখক, এবং উনি ছোটদের নিয়ে বইটইও লিখেছেন। এবং ওনার ফেসবুক পেজে যদি আপনারা একটু লক্ষ্য করেন দেখবেন যে উনি সর্বদাই বেশ সুন্দর সুন্দর মন্তব্য করেন এবং সুন্দর সুন্দর কথা বলেন, এবং ওনার বেশ পপুলারিটি আছে। এবং যে সমস্ত কথা উনি বলেন আমার মনে হয় প্রতিটা কথাই উনি মূল্যবান কথা বলেন। তাকে আমি প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি এই জন্য যে ওনার একটা কমেন্ট, ওনার একটা স্ট্যাটাস আমার দৃষ্টিগোচর হয়েছে। সেই স্ট্যাটাসটা আমি এখন একটু পড়ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন আসল ঘটনাটা কী। দেবব্রত মুখার্জি লিখেছেন, এই ভদ্রলোক কেমন অভিনয় করেন আমি জানি না। ঘটনাচক্রে আমি কখনো তার অভিনয় দেখা হয়নি, তবে তার লিপস্টিক দেয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে ট্রল দেখেছি। কিছুদিন আগে আমি জানলাম উনি দুটো কাজ করেন না। প্রথমত ইন্টারভিউ না পারতে দেন না, সেটা দেশের সবচেয়ে বড় মিডিয়া হলেও না। এমনকি ওনার মিডিয়াতে নাকি সে অর্থে কোনো ঘনিষ্ঠ জন নেই। আরেকটা ব্যাপার হলো উনি কোনো পুরস্কার নিতে চান না। সালমান শাহ মারা যাওয়ার পর আমরা সুপারস্টার আর পাইনি, তবে মান্না ভাইয়ের মধ্যে এই প্রাইডটা ছিল। আমার মনে হয় বাংলাদেশে এখন সুপারস্টার সুলভ প্রাইড সব সেক্টর মিলিয়ে এই একটা লোকেরই আছে। এবার বিপিএলের টিম কেনার পর তার ভালো বাছাই টিমটাও ভালো করতে পারেনি, এমনকি টিম নিয়ে কিছু গুঞ্জনও আছে। কিন্তু দিন শেষে এই লোকটার কথা আমাকে মুগ্ধ করেছে। এবারের বিপিএল অভিযান শেষে তিনি বলেছেন, আমি কখনো হারি না, হয় জিতি না হয় শিখি। দ্যাটস দ্য স্পিরিট। স্যালিউট সুপারস্টার শাকিব খান। দেখুন এই স্ট্যাটাসটির মানে প্রথম দিকটায় যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন উনি একটু টিপ্পনী কেটে বলেছেন যে আমি শাকিব খানকে চিনি না, ওনার কোনো সিনেমা দেখিনি, তবে ওনার লাল লিপস্টিক দেওয়া কিছু মিম দেখেছি। এই কথাটা দাদা আপনি না লিখলেও পারতেন। এগুলো তো বলে যারা শাকিব হেটার্স, কিন্তু আপনার কথা শুনলে কিন্তু মনে হয়নি যে আপনি একজন শাকিব হেটার্স। বারবারই মনে হয়েছে আপনি একজন শাকিব লাভার্স। আপনার কথাটির মধ্যে প্রথম দিককার অংশটি যদি বাদ দিই, শেষের দিকে আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো আসলেও সত্যি কথা কি একজন শাকিব ভক্ত হিসেবে আমার ভালো লেগেছে, এবং যারা শাকিব খানের ভক্ত তাদেরও ভালো লাগার কথা। ঘটনা হচ্ছে যে শাকিব খানকে নিয়ে যারা ট্রল করেন, শাকিব খানকে নিয়ে যারা হেট করেন, তারা বিভিন্ন সময় শাকিব খানকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করে থাকেন। কিন্তু আমরা একটা জিনিস মার্ক করেছি, যারা গুণীজন তারা সহজেই শাকিব খানকে খুব একটা কটূক্তি করেন না। আপনারা একটা জিনিস মার্ক করে দেখেন, যেদিন শেষ খেলা হলো বিপিএলের, আপনারা হয়তো দেখেছেন যে আমাদের যে বিসিবির প্রধান ফারুক সাহেব থেকে শুরু করে সমস্ত বড় বড় সাংবাদিকরা যারা ছিলেন তারা সবাই একটু ছবি তোলার জন্য শাকিব খানের সাথে সাথে ছিলেন এবং সবাইকে সে খুশি করেছেন। অনেকেই বলেন যে শাকিব খান খুব অহমিকা দেখায়, আসলেও কি তাই? না বন্ধুরা, শাকিব খান যদি অহমিকা দেখাতো তাহলে সেই দিন এত মানুষের মধ্যে প্রত্যেকটা সাংবাদিক যারাই ছবি তুলতে চেয়েছে তাদের সাথে ছবি তুলতো না।
এবার আসে দেবব্রত মুখার্জির প্রসঙ্গে। উনি ওনার লেখাতে লাস্ট যে কথাটা লিখেছেন সেই কথাটা দিয়ে আমি শুরু করেছিলাম, হয় জিতি না হয় শিখি। উনি ভূয়সী প্রশংসা করেছেন এই কথাটার উপর। এই কথাটা যদি শাকিব খান না বলে অন্য কোনো কবি সাহিত্যিক বলতো তাহলে হয়তো বইয়ের পাতায় লেখা হয়ে যেত, কিন্তু যেহেতু শাকিব খান বলেছে কেউ কিছু এটাকে নিয়ে হয়তো আলোচনা করবে না। তবে সাকিবিয়ানদের মধ্যে আলোচনা হচ্ছে, সাকিবিয়ানদের মধ্যে উৎসব উদ্দীপনা বেড়েছে যে কথাটার আসলে মাহাত্ম্য আছে। আমরা যারা সাকিবকে পছন্দ করি তারা এটাকে এইভাবে বিশ্লেষণ করব, আমরা যেভাবেই আছি, যে কোনো কাজে যদি যাই আর যদি কোনো কারণে যদি আমরা আনসাকসেস হই তাহলে আমরা হেরে যাব, ঠিক আছে, কিন্তু ওখান থেকে শিখব। আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, শিখছিলি কোনখানে ঠেকছিলাম যেইখানে। কারণ আপনি যদি কোথাও না থামেন তাহলে আপনি শিখতে পারবেন না। শাকিব খান শিখেছে। তবে একটা কথা তো সত্য যে আপনি যদি কোনো কিছুতে হেরে যে সব কিছু ছেড়ে ছুড়ে পালিয়ে যান তাহলে আপনি জীবনে কিছুই করতে পারবেন না। আপনি যেখান থেকে শিখবেন, হেরে গেলেও সেখান থেকে শিখবেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।